নমস্কার। আচ্ছা, একটা জিনিস নিশ্চয়ই খেয়াল করে দেখেছেন যে আমরা কিন্তু মাঝে মাঝেই খুব নেগেটিভ ফিল করি। যেরকম ধরুন, হয়তো আমার খুব রাগ হচ্ছে, দুঃখ হচ্ছে, বিরক্তি লাগছে, ফ্রাস্ট্রেটেড ফিল করছি, ডিসঅ্যাপয়েন্টেড ফিল করছি, কিছু না কিছু একটা নেগেটিভ ইমোশন আমি ফিল করছি। এবং এটাও আমি একই সাথে চাইছি যে আমি যেরকম ফিল করছি এই নেগেটিভ ইমোশনটা, আমি এর থেকে বেরোতেও চাইছি, কিন্তু বেরোতে পারছি না। তো আজকে আমি এই ভিডিওতে আপনাদের শেখাবো কিভাবে খুব তাড়াতাড়ি হোপোনোপোনো প্রেয়ারের সাহায্যে আপনারা এই নেগেটিভ ইমোশনকে রিলিজ করতে পারেন। ধরুন, একটা এক্সাম্পল নিয়ে আমি শেখাচ্ছি যে আপনার রাগ হয়েছে। এবার রাগ হলে আমরা কি বলি? আমরা কোনো মানুষের উপরে তার দোষটা দিই, যে ওই মানুষটা আমার সাথে এরকম ব্যবহার করেছে বা এরকম কিছু ঘটেছে, তার জন্য আমার রাগ হয়েছে। বা কোনো পরিস্থিতির উপরে আমরা দোষ দিই যে এই পরিস্থিতির জন্যে আমার রাগ হয়েছে। সেটা দুঃখ হতে পারে, ফ্রাস্ট্রেশন হতে পারে, যে কোনোটাই হতে পারে। একটা জিনিস খেয়াল করবেন যে ওই মানুষটা কিন্তু আপনাকে বলেনি রাগ করতে, বা ওই পরিস্থিতিও কিন্তু আপনাকে কোনোভাবে বলে দেয়নি যে আপনাকে রাগ করতে হবে। তাহলে আপনি রাগ করলেন কেন? আপনি রাগ করেছেন আপনার থট প্যাটার্ন, আপনার বিলিফ সিস্টেম দিয়ে যে আপনার মাইন্ডসেট তৈরি আছে, সেই মাইন্ডসেট থেকে খবর এসছে, সিগন্যাল এসছে যে আপনাকে রাগ করতে হবে, কারণ এটাই আপনার থট প্যাটার্ন। এবং সেই জন্য আপনি এই পরিস্থিতিতে রাগ করেছেন। তার মানে কি হলো? এই যে আমি রাগ করেছি, এই ইমোশনটা সম্পূর্ণভাবে আমি তৈরি করেছি, বাইরের কেউ আমার জন্যে তৈরি করে দেয়নি। ঠিক আছে? এইটুকু পরিষ্কার হলো। এরপরে কি করতে হবে আমি আপনাদের বলছি। তাহলে এই রাগটা যদি আমি তৈরি করে থাকি, আমি ক্রিয়েট করে থাকি, তাহলে এই রাগটা আমি ভাঙতে পারবো, আমি রিলিজ করতে পারবো এই নেগেটিভ ইমোশনটা। কিভাবে করব? হোপোনোপোনো প্রেয়ারের সাহায্যে আমরা এই রাগ কিভাবে রিলিজ করব। এই যে রাগ ইমোশনটা একটা নেগেটিভ ইমোশন, এর সম্পূর্ণ 100% দায়িত্ব আপনাকে নিতে হবে, কারণ এই রাগ আপনার, আপনি তৈরি করেছেন। তাহলে আসুন কিভাবে প্র্যাকটিস করবেন আমি এখন দেখিয়ে দিচ্ছি। শান্ত হয়ে বসবেন এক জায়গায়, তারপরে বলবেন নিজেকে যে আমি 100% দায়িত্ব নিচ্ছি আমার এই রাগের। এই রাগ আমি তৈরি করেছি এবং এই রাগ আমি রিলিজ করব। I am sorry, please forgive me, thank you, I love you. I am sorry, please forgive me, thank you, I love you. I am sorry, please forgive me, thank you, I love you. I am sorry, please forgive me, thank you, I love you. I am sorry, please forgive me, thank you, I love you. ফিল করুন, ফিল করুন, ফিল করুন যে আপনি এই প্রেয়ারের এই যে 4টি লাইন বলছেন এবং আস্তে আস্তে আপনার এই রাগ রিলিজড হয়ে যাচ্ছে। আপনি শান্ত হয়ে উঠছেন, পজিটিভ হয়ে উঠছেন। এই ফিলিংটার মধ্যে থাকুন যে এই 4টি লাইন আমাকে শান্ত করছে, পজিটিভ করছে। আমার এখন অনেক ভালো লাগছে, আগের থেকে হালকা লাগছে, রিল্যাক্সড লাগছে। ফিল করুন। যতক্ষণ ইচ্ছে হবে এই ফিলিংয়ের মধ্যে থাকবেন। তারপর আস্তে আস্তে হাত দুটো এইভাবে, হাতের তালু দুটো এইভাবে ঘষে চোখে মুখে বুলিয়ে আস্তে আস্তে চোখ খুলবেন। তারপর চেক করবেন তো যে রাগটা আগের মতোই রয়েছে, না কমেছে, না একদম চলে গেছে। আমাকে জানাবেন কমেন্ট সেকশনে। ভিডিওটি বড় হয়ে যাবে বলে আমি এখানে মাত্র 5 বার বলেছি প্রেয়ারটা। আপনারা চাইলে 11 বার, 21 বার, 108 বার বলতে পারেন। দিনে যতবার খুশি আপনারা প্র্যাকটিস করতে পারেন। দেখবেন আপনার এই নেগেটিভ ইমোশন কিন্তু আস্তে আস্তে রিলিজড হয়ে গেছে। যখনই নেগেটিভ ফিল করবেন আপনারা এই প্র্যাকটিসটা করে দেখবেন, উপকার পাবেন। এবং
যখনই প্র্যাকটিস করবেন ফিল করে করবেন। এই ফিল করাটা কিন্তু খুব প্রয়োজন, যে এই প্রেয়ার আমাকে সাহায্য করছে আমার নেগেটিভ ইমোশনস রিলিজ করতে। তাই আজ থেকে আপনার নিজের নেগেটিভ ইমোশনসের জন্যে অন্য মানুষকে বা পরিস্থিতিকে আর দায়ী করবেন না। জানবেন ওটা আপনার ইমোশন, আপনার ফুল রেসপন্সিবিলিটি ওই ইমোশনের প্রতি। সেই রেসপন্সিবিলিটি নিয়ে আপনি এই হোপোনোপোনো প্রেয়ার করতে থাকুন, উপকার পাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন, আর আমার ইউটিউব চ্যানেল বি পজিটিভ উইথ ডক্টর রঞ্জনাতে সাবস্ক্রাইব করুন। ওখানে আপনারা আরও কিছু ভিডিওস দেখতে পাবেন, হয়তো তার থেকে আপনারা উপকার পেতে পারেন। আজকে এই অবধি থাকলো। নমস্কার, ভালো থাকবেন।